হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো যেই মাছটা তোমাদেরকে কেটে শেয়ার করেছি সেই মাছটাই দেখো ঝাল করতে বসে পড়েছি। মাছটা কীভাবে কি ঝাল করবো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানাবে আমার এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। খুবই গরম পড়ে গেছে, হালকা করেই রান্নাটা করবো, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মুড়োগুলো আগে তুলে দেবো, যেহেতু বড় বড় আস্তে আস্তে দুটো মুড়ো আগে ভেজে নেবো। দেখো অনেকটা মাছ ভেজে নিয়েছি, আবার অনেকটা তুলেও দিয়েছি, সব মাছটাই আজকে রান্না করে ফেলবো। দেখো বন্ধুরা সমস্ত মাছটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বাদবাকি মশলা সেরকম নয়, পোস্ত আর সরষে বেটে নেবো। দেখো বন্ধুরা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো নুন হলুদ আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে টমেটোটা ভালো করে আমি গলিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো টমেটোটা পুরো গলে গেছে, আর আমি এখানে সরষে পোস্তটা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। জলও দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন জল, যতটা মাছ সেই হিসাবে জলটা দিয়ে দেবো। দিয়ে ঝোলটা ফুটে গেলে তবে আমি মাছটা দেবো। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো, সমস্ত মাছটাই দিয়ে দেবো। শুধু আমার ছেলেরা ঝাল খায় না, তাদের জন্য দুটো ভাজা রেখে দিয়েছি। দেখো ফুটে যাক, হয়ে গেলে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো বন্ধুরা মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে নেবো। একদম অল্প মশলা দিয়ে একটা মাছের ঝাল তোমাদেরকে বানিয়ে শেয়ার করে দিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে এই হালকা করে মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য।